বলপূর্বক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ অন্তত ৬০টি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশভেদে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক ধরা হয়েছে, যা কার্যকর হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের বৃহস্পতিবার এক নোটিশে এই নতুন শুল্ক ঘোষণা করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন নড়বড়ে অবস্থা, তখন আবারও আমদানি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় দক্ষিণ এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। এই দেশগুলোর উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। একই হারে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, জর্ডান, ত্রিনিদাদ ও টোবাগো। আরও 38টি দেশ রয়েছে 12.5% শুল্কের তালিকায়। তার মধ্যে অন্যতম চীন ও ভিয়েতনাম। একই হারে শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকেও। 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর অধীনে এই শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প প্রশাসনের মতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানির উপর একটি ন্যূনতম শুল্ক বহাল রাখা সম্ভব হবে। এই পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্য প্রথা সংশোধন করতে এবং বিশ্বজুড়ে শ্রমিকদের কল্যাণ উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছে ওয়াশিংটন। তবে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে ব্রাজিল সহ অনেক বাণিজ্যিক অংশীদার। এই শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে কানাডা সহ বেশ কয়েকটি দেশ। এদিকে এই শুল্ক হারের আওতায় পড়বে না যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু পণ্য, যে তালিকায় রয়েছে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য 28 জুলাই রাত 12টা 1 পর্যন্ত এই শুল্ক হার থেকে অব্যাহতি পাবে। তৌহিদুর রহমান, দীপ্ত বার্তাকক্ষ। ভারতে প্রশ্নপত্র ফাঁসে কাণ্ডে চলমান বিক্ষোভের মধ্যে অবশেষে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নিরপেক্ষ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কিছুতেই শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। এদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর গত রাতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। দোষীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্য সোমবার লোকসভায় একটি বিল পেশ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এর ফলে শুক্রবার সকাল থেকে দিল্লির 17টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 60টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে দেশভেদে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক কার্যকর হবে। তবে তেল, গ্যাস ও সার সহ অন্যান্য কিছু পণ্য এই শুল্কের বাইরে থাকবে। ট্রাম্প প্রশাসনের মতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানি পণ্যের ওপর একটি ন্যূনতম শুল্ক বহাল রাখা সম্ভব হবে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন সহ 19টি বাণিজ্যিক অংশীদারের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে 12.5% শুল্কের আওতায় চীন, জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, ইসরায়েল, ব্রাজিল, রাশিয়া ও সৌদি আরব সহ 41টি দেশ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে 27 দিনের মাথায় অনশন ভাঙলেন দেশটির আলোচিত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। গতরাতে হাসপাতালে তিনি অনশন ভাঙেন। এরপরেই সোনম ওয়াংচুককে শুভকামনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের প্রস্তাবটি শুক্রবার মন্ত্রিসভায় এবং সোমবার সংসদে উত্থাপন করা হবে। এছাড়া তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে নরেশ গঙ্গোয়ারকে স্থলাভিষিক্ত করেছে সরকার। ককরোচ জনতা পার্টি সিজেপি জানিয়েছে, যন্তর মন্তর বা নিরপেক্ষ জায়গা ছাড়া সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তারা। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও অনড় ককরোচ পার্টি। শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিজেপি।